নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা, এবং আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি অনেকটি গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, এবং এই বিষয়ে আলোচনা না করলেই না হয়। সে কারণে আমরা আজকে এই সিরিয়াস ইস্যুটিকে নিয়ে এসেছি আজকে, এবং আমাদের কাছে আমরা একেবারে তথ্য সমেত, কোনো সময় ত্রিপুরা নিউজের তথ্য ছাড়া কথা বলে না, এবং আজকের দিনে দাঁড়িয়ে কাগজে তথ্য সমেত সমস্ত কিছু নিয়ে আমরা বসেছি। আমরা একের পর এক আপনাদের দেখানোর চেষ্টা করব, আমরা তার পরবর্তীতে জানান দেওয়ার চেষ্টা করব আজকের গুরুত্বপূর্ণ এই সিরিয়াস ইস্যুটি কি রয়েছে। ইস্যুটি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর। স্বরাষ্ট্র দপ্তরের অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে, ইন্সপেক্টর থেকে শুরু করে নানান পুলিশ যারা কর্মীরা রয়েছে, তাদের দফতরে যে অরাজকতা রয়েছে তাকে নিয়ে যারা কর্মীরা রয়েছেন, বা বলা যেতে পারে যারা পুলিশ কর্মে বা পুলিশ যে প্রফেশনটি রয়েছে তাতে যারা কাজ করছেন, তাদের মধ্যে যে অসন্তোষের সৃষ্টি হয়েছে তাকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। কি সেই বিষয়? প্রথমত আমরা জানান দেওয়ার চেষ্টা করব আজকে আমাদের হাতে বিশেষ কিছু তথ্য এসে পৌঁছায়, এবং যে তথ্যগুলি হচ্ছে যে সিনিয়রের বেতন কম জুনিয়রের থেকে। জুনিয়র যারা এমপ্লয়িরা রয়েছে তারা বেশি বেতন পাচ্ছে, সিনিয়র যারা এমপ্লয়িরা রয়েছে তাদের বেতন কম রয়েছে। আমরা এমনিতেই বলছি না, কথাগুলো আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা দেখানোর চেষ্টাও করব। প্রথমত এই বিষয়টি কিভাবে শুরু হয়েছে। পুলিশ নির্দেশককে লেখা স্বরাষ্ট্র দপ্তরেরই বা বিভাগের এক চিঠি নতুন বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়, নতুন বিতর্কের জন্ম দেয়, এবং আজকে সেই বিতর্কের বিষয়গুলো নিয়েই আমরা আপনাদের সাথে একের পর এক আলোচনায় থাকব। প্রথমত কি সেই চিঠি ছিল, সেই চিঠিও আমাদের হাতে রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের। চিঠিতে ছিল টু দ্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ত্রিপুরা। বিষয়টা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার হোম ডিপার্টমেন্টে কে দেওয়া হয়েছে, এবং সেখানে সাবজেক্ট ছিল রিমুভাল অফ পে annually in respect of Sri Bikash Moni Mura Singh, Inspector of Police, senior employee by comparing with Sri Bir Kishore Tripura, Inspector of Police but junior employee, both procurement. এটাই হচ্ছে মূল বিষয়। অর্থাৎ আমরা জানতে পারি যে সেখানে মহানির্দেশকের কাছে একটি চিঠি যায়, এবং সেই চিঠিতে ছিল ইন্সপেক্টর বিকাশ মানি মোরা সিং। তিনি বিশেষভাবে অভিযোগ করেছিলেন যে তিনি তার জুনিয়র যে ইন্সপেক্টর রয়েছেন, অর্থাৎ তার নাম হচ্ছে বীর কিশোর ত্রিপুরা, যিনি জুনিয়র ইন্সপেক্টর রয়েছে, ওনার থেকে কম বেতন পাচ্ছেন। বীর কিশোর ত্রিপুরার তুলনায় তার থেকে বেশি বেতন পাচ্ছে। অর্থাৎ সেই প্রথম জন যিনি রয়েছেন বিকাশ মানি মোরা সিং, উনি কম বেতন পাচ্ছেন ওনার জুনিয়র এমপ্লয়ি থেকে। উভয়ের প্রকিউরমেন্ট বা প্রকিউরমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু শাখায় স্বরাষ্ট্র বিভাগ, অর্থ বিভাগের মতামত উল্লেখ করে জানিয়েছেন যে এই মামলা বর্তমান বিধির আওতায় পড়ে না। কেননা পে স্কেল রয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা হয় যে পে স্কেলে জুনিয়ররা অনেক সময় বেশি বেতন পায়, বা যারা সিনিয়র ছিলেন তারা অনেক সময় আমরা দেখতে পাই যে সেখানে বিশেষভাবে পরীক্ষা দিয়ে তাদের বিশেষভাবে আমরা দেখতে পাই যে তারা আবারও পোস্ট পায়, এবং একের পর এক তাদের সেখানে ডিপার্টমেন্ট অনুযায়ী তাদের কিন্তু পোস্ট ঊর্ধ্বতনের দিকে যায়, এবং সেখানে তখন আস্তে আস্তে তাদের পে স্কেলটা বাড়তে থাকে। কিন্তু অনেক এমন এমপ্লয়ি রয়েছে যারা জুনিয়র প্রথমে যখন এমপ্লয়ি হিসাবে নিযুক্ত হন সেই পে স্কেলটাই বেশি থাকে। সেখানে একটা বিষয় থাকে যেটা পূর্বেও আলোচনা ছিল, বা বিভিন্ন মহল হয়তোবা বলতে পারে যে জুনিয়র পে স্কেল হঠাৎ করে বেশি থাকে, বা সিনিয়র পে স্কেল সেখানে প্রথম থেকে কম থাকায় আস্তে আস্তে বাড়ে। কিন্তু আমরা যে বিষয়টি তুলে ধরবো, আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, অর্থাৎ যিনি বিশেষভাবে বলাই যেতে পারে যিনি স্বরাষ্ট্র বিভাগের এই অবস্থান ইঞ্জিনিয়ার গুরুচরণ সিং গ্রেভাল যিনি রয়েছেন, বলাই যেতে পারে পাঞ্জাব রাজ্য বিদ্যুৎ বোর্ড মামলায় দেওয়া 2009 সালের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 2009 সালে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল যে বিষয়টি, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই তথ্য আমাদের কাছে রয়েছে সুপ্রিম কোর্টের, অর্থাৎ 2009 সালে
গুরচরণ সিং গ্রেওয়ালের বনাম পাঞ্জাব বিদ্যুৎ বোর্ড মামলায় দেওয়া 2009 সালের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, যে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আজকের দিনের এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ পরিপন্থী রয়েছে। এবং সেখানে সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ করা ছিল যে একজন সিনিয়রকে তার জুনিয়রের তুলনায় কম বেতন দেওয়া কোনোভাবে যাবে না। হয় তা নির্দেশ দেওয়া হয়েছিল যে এমন বৈষম্য থাকলে তা করতে দেওয়া যাবে না, কেননা হতে পারে পে স্কেলে বা হতে পারে সাধারণ বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু তারপরেও একজন সিনিয়র জুনিয়রের তুলনায় কোনোভাবেই কম বেতন পাবে না, এমনটাই কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং সেই তথ্য আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমরা কেন বা কিসের বেসিসে আজকে এই কথাগুলো বলছি আপনাদের দেখানোর চেষ্টা করব, বা আমরা পিসিআর কে বলবো দেখানোর জন্য যে একটি টু দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেখানে যে চিঠি পাঠানো হয়েছিল, সাবজেক্ট ছিল তার প্রেয়ার ফর পে স্টেপ আউট উইথ এরিয়ার্স অফ পে টু রিমুভিং পে anomaly between me and my batchmate Inspector Opurbo Das of West District, who is presently my junior employee, and relief from salary discrimination as per the guidelines of Honorable Supreme Court of India. সে বিষয়ে কেন আমরা বলছি যে সিনিয়র এমপ্লয়ি এবং জুনিয়র এমপ্লয়ির যে বেতনটা রয়েছে আমরা তার মধ্যে তফাৎ দেখানোর চেষ্টা করব। ওনার নাম হচ্ছে ইন্সপেক্টর যুবরাজ চাকমা এবং ওনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে 1/2/2000 অর্থাৎ 01/02/2000 এবং ডেট অফ প্রমোশন, ওনার প্রমোশন যে হয়েছিল তা 08/06/2014। তখন প্রথমত তিনি ছিলেন এসআই, অর্থাৎ যখন তার অ্যাপয়েন্টমেন্ট হয়, কিন্তু তার পরবর্তীতে তিনি যখন প্রমোশন পায় তখন ওনার যখন ইন্সপেক্টর অফ পুলিশ হয়ে যান তখন সেই সময়টা ছিল 08/06/2014 এবং তখন ওনার প্রেজেন্ট পে স্কেল বা সেই সময় ওনার প্রেজেন্ট পে স্কেল হয় 74,300 টাকা, অর্থাৎ 74,300। এবং অন্যদিকে যিনি জুনিয়র এমপ্লয়ি রয়েছেন আমরা সেই পে স্কেলটাও দেখানোর চেষ্টা করব, ওনার বেতন বা ওনার স্যালারিটাও দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা তথ্য সমেত কথা বলছি আজকে, একটি বিষয়েও আমরা তথ্য ছাড়া কথা বলছি না। ইন্সপেক্টর অপূর্ব দাসের ব্যাপারে এবারে আমরা বলছি। প্রথমত আমরা বলেছিলাম যে ইন্সপেক্টর যুবরাজ চাকমা, এবারে আমরা কথা বলছি ইন্সপেক্টর অপূর্ব দাস। ওনার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা আপনারা দেখবেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল 01/02/2000 সেম, অর্থাৎ ইন্সপেক্টর যুবরাজ চাকমার সহিত সেম সময়ে একই সময়ে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল ইন্সপেক্টর অপূর্ব দাসও, কিন্তু তখনই তারা দুজনই এসআই ছিলেন। কিন্তু তাদের যখন ডেট অফ প্রমোশন হয়, অর্থাৎ জুনিয়র এমপ্লয়ি যিনি রয়েছে ইন্সপেক্টর অপূর্ব দাস, উনার প্রমোশন হয়েছিল 17/8/2022। অন্যদিকে সেখানে যুবরাজ চাকমার কিন্তু প্রমোশন হয়েছিল 08/06/2014। আমরা এই বিষয়টা আপনাদের একটু নজর দেওয়ার চেষ্টা করব। উনার যে বেতন বা পে স্কেল রয়েছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। অপূর্ব দাস ইন্সপেক্টরের উনি রয়েছেন 78,800 টাকা পাচ্ছেন, অর্থাৎ 78,800 রুপিস। যেটা বিষয়টা হচ্ছে যে যেখানে আমরা দেখতে পাই ওনার পরে প্রমোশন হয়, তারপরে যদি আমরা দেখি যে যুবরাজ চাকমা ওনার আগে প্রমোশন হয়, একজন জুনিয়র যিনি ইন্সপেক্টর রয়েছেন উনার কিভাবে সিনিয়র থেকে বেশি বেতন হতে পারে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়িয়েছে। আরো একটি বিষয়, আরো একটি তথ্য আমাদের কাছে রয়েছে এবং সেই তথ্য অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করব। আরো একটি সেম পে স্কেল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুমন দে উনি হচ্ছেন কনস্টেবল এবং ওনার যখন অ্যাপয়েন্টমেন্ট হয় অর্থাৎ 21/2/2007 এবং অন্যদিকে জুনিয়র যিনি রয়েছেন অর্থাৎ ওনার নাম হচ্ছে কৃষ্ণ গোপাল সাহা এবং উনিও কনস্টেবলই, কিন্তু ওনার রিক্রুটমেন্ট হয় 03/07/2007, অর্থাৎ দুজনেরই কাছাকাছি। সেখানে একজন পায় ফেব্রুয়ারি মাসে এবং অপরজন পায় সেপ্টেম্বর মাসে, কিন্তু পে স্কেলটা আমরা দেখানোর চেষ্টা করব। তখন বেসিক পে স্কেল অর্থাৎ সুমনদের ছিল 38,600 টাকা, আর অন্যদিকে সেখানে কৃষ্ণ গোপাল সাহা তিনি
যে পে স্কেল রয়েছে আজকে 2025 মোতাবেক ওনার পে স্কেল রয়েছে 39,700 টাকা। এখানে একটা বড়সড় প্রশ্ন, যেখানে 2009 সালে যে সুপ্রিম কোর্ট দ্বারা, দেশের সর্বোচ্চ আদালত দ্বারা যে রায় দেওয়া হয়, সেই রায়ের কি অবমাননা করা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরে, তাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং আজকের দিনে যদি আমরা বলি যে, যেটা না বললেই নয়, যে স্বরাষ্ট্র বিভাগের এই সিদ্ধান্তকে বা স্বরাষ্ট্র বিভাগের এই সিদ্ধান্ত কি তবে সুপ্রিম কোর্টের রায়কে বিশেষভাবে সমতুল্যতা দেওয়ার বা সে যে সাম্যতা দেওয়ার ইচ্ছায় নেই, সেটাই কিন্তু আলোচনায় রয়েছে। বিশেষভাবে আইনজীবীরা যারা রয়েছে তাদের মহলের মধ্যে বিষয় নিয়ে আলোচনা হতে শুরু করেছে। তাছাড়াও যদি দেখি আমরা, স্বরাষ্ট্র দপ্তরে যারা রয়েছে, পুলিশ প্রশাসনিকে যারা কাজ করছেন বা যারা সেখানে কর্মরত রয়েছে, ইন্সপেক্টরই হোক, কনস্টেবলই হোক, আমাদের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়। আমরা দেখতে পাই যে যখন আমরা বিভিন্ন সময় কাজের জন্য যাই, সেখানে দেখতে থাকি বা আমরা প্রত্যেক সাধারণ নাগরিক তাদের উপর ভরসা করে রাতের ঘুমটুকু কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি, এবং আমরা বিশেষভাবে ভরসায় থাকি যে যারা প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা বিষয়টিকে সামলে নেবেন এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করবেন। কিন্তু কোনো জায়গায় গিয়ে আমরা দেখতে পাই পুলিশের কে গাড়ি পর্যন্ত দেওয়া হয়নি এবং নানান সুযোগ সুবিধা থেকে তারাও বঞ্চিত রয়েছেন, যারা আমাদেরকে সমস্ত সময় সাহায্য প্রদান করে থাকেন। আমরা হয়তোবা সাধারণ জনগণ কোনো সময় কচিত কাচাত হতে পারে, কিন্তু কোনো সময় প্রশাসনিক আধিকারিকদের কাছে গিয়ে সাহায্য সহযোগিতা পাইনি, সেটা কিন্তু ভুল বলা হবে যদি আমরা বলি। কিন্তু সেখানে অনেক ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্রে যারা চাকরি করছেন তারা কিন্তু বিশেষভাবে নানান কিছু সুযোগ সুবিধা থেকে সেখানে বলাই যেতে পারে বঞ্চিত রয়েছেন। আমরা দেখতে পাই যে পুলিশ অফিসারদের অনেকের গাড়ি নেই বা অনেকে নানান ধরনের সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত থাকে। এই বিষয়গুলো যেন দেখা হয়, কেননা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কে নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং মহানির্দেশক, পুলিশ মহানির্দেশককে দেওয়া স্বরাষ্ট্র দপ্তরের লেখায় একটি চিঠিকে কেন্দ্র করেই কিন্তু আজকের দিনে এত বড় বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। এবার দেখার বিষয় হচ্ছে যে আগামী দিনে এই বিষয়গুলোকে নিয়ে কতটুকু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেহেতু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, উনি স্বরাষ্ট্র দপ্তরও ওনার হাতে রয়েছে, এই বিষয়গুলো যেন তিনি দেখেন। হ্যাঁ, অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে আরো অনেকগুলি বিভাগ রয়েছে, সমস্ত কিছু দেখে এই বিভাগেও হয়তোবা উনি সময় দিতে পারছেন না, কিন্তু আমাদের এই প্রতিবেদনের পর আমরা অবশ্যই অনুরোধ রাখবো যেন এই বিষয়টির উপর দৃষ্টি জ্ঞাপন করা হয়। সিনিয়র থেকে জুনিয়রের বেতন বেশি বা সেখানে হতে পারে পে স্কেলে বা অনেক সময় সাধারণ বার্ষিক বৃদ্ধি পাচ্ছে, বা সেখানে আমরা দেখতে পাই যে বিশেষ সময়ে বিভিন্ন পার্সেন্টেজে বেতন ভাতা বৃদ্ধি করা হয়, কিন্তু সেখানে আমরা বলবো যে সেই বিষয়গুলোর উপরেও কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, এবং সেই সুপ্রিম কোর্টের রায়কে কি তবে অবমাননা করছে স্বরাষ্ট্র দপ্তর, তাকে কেন্দ্র করে কিন্তু বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকের দিনে আমরা প্রতিবেদনের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ এই সিরিয়াস ইস্যুটিকে নিয়ে আলোচনা করছি একটাই কারণে, রাজ্যে যারা রক্ষক রয়েছেন তারাও যেন কোনোভাবে তাদের সুযোগ সুবিধাগুলি থেকেও যেন বঞ্চিত না হয়, সেটাও বলা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। সংবাদ মাধ্যম আমরা বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেরই কারা কোন দিক থেকে বঞ্চিত রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখে থাকি। সেই অনুসারে প্রশাসনিক আধিকারিকরা যারা প্রশাসনিক ক্ষেত্রে বা স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে কাজ করছেন, তাদের যদি কোনো ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা কথা বলবো। আজকের দিনে যেহেতু বিশেষ কিছু বিষয় আমাদের নজরে এসেছে, সে কারণে আমরা বলছি আগামী দিনে যেন স্বরাষ্ট্র দপ্তর বা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের যিনি দায়িত্ব রয়েছেন, রাজ্যের অভিভাবক যিনি রয়েছেন অর্থাৎ প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি যেন এই বিষয়টির উপরও দৃষ্টি জ্ঞাপন করেন এবং অতি সত্বর তার সমাধান করার জন্য চেষ্টা করা হয়। এ বলে আমাদের এখনকার যে বিশেষ সরাসরি সম্প্রচার আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।